যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুম্বা নিয়ে আসা হইল, ফাযাবাহু রাসূলুল্লাহ বিয়াদিহি, নিজ হাতে জবাই করলেন। ওয়াকাল, বললেন বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার, হাযা আন্নী ওয়া আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, এটি আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের যারা অভাবী কুরবানি করতে পারবে না তাদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ, কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ভালোবাসতেন যে কিয়ামত পর্যন্ত এই কুরবানিতে ওই সব গরিবরা শামিল যারা কুরবানি করতে পারেন না। বলুন আলহামদুলিল্লাহ। এমন নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে করেছেন যে যাকে আল্লাহ পাক বলেছেন রউফুন রহিম, করুণাময় তিনি, দয়ালু তিনি। আর তিনি এত দয়ালু যে উম্মতের অনেকে গরিব হবে যারা কোরবানি করতে পারবে না। শুধু সাহাবী না, আম্মান লাম ইউযাহি মিন উম্মতি, আমার উম্মতের যারাই কোরবানি করতে পারবে না আল্লাহ তাদের পক্ষ থেকে কোরবানি কবুল করিয়া, তাদের পক্ষ থেকে যদি আল্লাহ কোরবানি কবুল করেন তা আপনার পরিবারের ছেলে মেয়ে 5-7টা ছেলে আছে, আল্লাহ কবুল করবেন না শুধু এক নামে কোরবানি? সুন্নতের খেলাফ কাজ। আপনি নেকিকে সংকুচিত করে দিচ্ছেন, নেকির দ্বারকে, আপনার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে নেকি থেকে মাহরুম রাখছেন, অথবা নিজেকে মাহরুম রাখছেন। আপনার বাবার নামে করে দিলেন, নিজের কিছু নেই, খালি। অনেকে করছে এখান থেকে টাকা পাঠাচ্ছে, এখান থেকে ওর নামে কোরবানি না, ও নিজেকেও সামিল করলো না। কার নামে? আমি প্রতি বছর আমার বাবার নামে কোরবানি করি। জেহালত, অজ্ঞতা। এতে আপনার বাবার যদি ব্যক্তিগত ইনকাম না থাকে বাবার নামে করে, আর নিয়ত করেন যে আল্লাহ আমার বাবারই ছেলে মেয়ে আর আমি ইনকাম করে পাঠিয়েছি, আমাদেরকেও এই নেকিতে সামিল করিও, আল্লাহ আপনাদেরকেও নেকিতে সামিল করবেন।